অবস্থা উত্তপ্ত। উপমহাদেশের ইতিহাসে একাধিকবার দেখা গেছে রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক উত্তেজনা কখন কী রূপ নেয় তা পূর্বানুমান করা কঠিন। আর এবার সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সিন্ধু নদী, একটি নদী যা দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের এক অদৃশ্য কিন্তু শক্তিশালী বাঁধন। কাশ্মীরে পেহেলগাম হামলার জেরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত, তা শুধু একটি দ্বিপাক্ষিক চুক্তির জন্য উদ্বেগের বিষয়ই নয়, বরং এটি উপমহাদেশে জলের রাজনীতিকে এক নতুন দিক নির্দেশে ঠেলে দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণার সঙ্গে তুলনা করে যে হুঁশিয়ারি দেয়া হয়েছে, সেটি নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং এক গভীর উদ্বেগের ইঙ্গিত। এমন এক সময়ে যখন দক্ষিণ এশিয়ার রাজনীতি ক্রমশ জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কণ্ঠে শোনা গেল দৃঢ়তা ও আশঙ্কার মিশ্র প্রতিধ্বনি। তিনি বললেন, যে কোনো মূল্যে আমরা আমাদের পানির অধিকার রক্ষা করব। এই বক্তব্য যেন শুধু একটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার নয়, বরং এটি একটি সম্ভাব্য সংঘাতের ইঙ্গিতবাহী সংকেত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বার্তা এসেছে এমন একটি প্রেক্ষাপটে যেখানে কাশ্মীর দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান বৈরিতার কেন্দ্রস্থল। পেহেলগাম হামলার পর ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা শুধু সন্ত্রাস বিরোধী জবাব নয়, এটি এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি, যার মাধ্যমে ইসলামাবাদকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা স্পষ্ট। অথচ শেহবাজ তার বক্তব্যে এটিই বোঝাতে চাইলেন যে পাকিস্তান আর সেই পুরনো জায়গায় নেই। এখনকার পাকিস্তান নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে আরও বেশি সংবেদনশীল, প্রস্তুত এবং প্রতিক্রিয়াশীল। তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। একদিকে তিনি জানিয়েছেন পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে, অন্যদিকে তিনি ভারতের দিকে স্পষ্ট বার্তা ছুড়ে দিয়েছেন, পানি কখনোই রাজনৈতিক অস্ত্র হতে পারে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল কাশ্মীর প্রসঙ্গে তার অবস্থান ব্যাখ্যা করা। তিনি মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে এই সমর্থন বজায় থাকবে। এই বক্তব্য কেবল কাশ্মীরি জনগণের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি নয়, বরং ভারতকে একটি কৌশলগত বার্তা দেয়া যে কাশ্মীর ইস্যুতে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই। আন্তর্জাতিক মহলে এই উত্তেজনার ছায়া পড়ছে, বিশেষ করে ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক শক্তির সঙ্গে পাকিস্তানের আলোচনা এবং সেখানে তৃতীয় পক্ষের মধ্যস্থতার সম্ভাবনার ইঙ্গিত দেওয়াটিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চলমান ঘটনার প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে এক গভীর কূটনৈতিক টানাপোড়েন। জলের অধিকারের নামে রাজনৈতিক আধিপত্য বিস্তারের এক অপচেষ্টা এবং একটি দীর্ঘস্থায়ী সংকটকে নতুন করে জাগিয়ে তোলার আশঙ্কা। সিন্ধু চুক্তি ভেঙে গেলে তার জলস্রোত শুধু নদীর বুকে নয়, বয়ে যাবে উপমহাদেশের রাজনীতির মাঠেও। তবে প্রশ্ন থেকে যায়, এই উত্তেজনা কি ধীরে ধীরে শান্তির স্রোতে মিলিয়ে যাবে, নাকি ভবিষ্যতের কোনো ভয়াবহ সংঘাতের জন্ম দেবে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।